বন্ধুরা, আজ সবাই ভেবেছিল আজকের ম্যাচের নায়ক হয়তো হ্যারি কেন কিংবা আর্লিং হাল্যান্ড হবেন, কিন্তু ম্যাচের আসল নায়ক ছিলেন অন্য একজন, যিনি ম্যাচের দৃশ্য পুরো পাল্টে দিয়েছেন। চলুন জেনে নেওয়া যাক কি ঘটেছিল সেই ম্যাচে। খেলার শুরু থেকেই ইংল্যান্ড ও নরওয়ে দারুণ খেলছিল। পরে 36 মিনিটের সময় নরওয়ের প্লেয়ার হ্যারি কেনের কাছে বল থাকা অবস্থায় তাকে একটি ট্যাকেল করেন। পরে নরওয়ে বল পেয়ে যায়। পরে নরওয়ের প্লেয়ার নরওয়ের স্ট্রাইকারের কাছে বলটি দেন। নরওয়ের স্ট্রাইকার একটি দারুণ গোল দিয়ে দেন। নরওয়ের স্ট্রাইকার একটি গোল করে দিলে ইংল্যান্ডের স্বপ্ন প্রায় ভেঙে যাচ্ছিল। কিন্তু ইংল্যান্ডের গোট, খেলার আসল নায়ক জুড বেলিংহাম এসে ইংল্যান্ডের নিভে যাওয়া প্রদীপ আবারও জ্বালান। প্রায় 47 মিনিটের সময় ইংল্যান্ড একটি দারুণ অ্যাটাক করলে তাদের স্ট্রাইকার অ্যান্থনি গর্ডন লেফট উইং সাইড থেকে একটি দুর্দান্ত পাস দিলে বল পান জুড বেলিংহাম। তিনি দুটো ডিফেন্ডারকে কাটিয়ে বাম পা দিয়ে করলেন একটি দুর্দান্ত গোল। তারপরে বন্ধুরা, প্রথম হাফের নাটক কিছু বাকি ছিল। প্রায় এক্সট্রা টাইম শেষের সময় হ্যারি কেন করলেন আরেকটি গোল। পরে রেফারি জানালেন সেটি অফসাইড হয়েছে। পরে বন্ধুরা, সেকেন্ড হাফে নেমেই নরওয়ে দারুণ অ্যাটাক শুরু করে। প্রায় 52 মিনিটের সময় নরওয়ের স্ট্রাইকার সোরলথ একটি দারুণ পাস পান, কিন্তু তিনি সেটি গোল করতে পারেন না। গোল কি সেটি দুর্দান্তভাবে সেভ করে দেয়। পরে নরওয়ে ও ইংল্যান্ড দারুণভাবে অ্যাটাক চালাতে থাকে। বন্ধুরা, তারপরে 54 মিনিটের মাথায় নরওয়ে একটি দুর্দান্ত গোল করে ফেলে। নরওয়ের কর্নারে নরওয়ের প্লেয়ার হেড দিলে সেটি থামিয়ে দেন ইংল্যান্ডের গোলকিপার, কিন্তু তিনি পুরোপুরিভাবে থামাতে না পারলে সেটি পেয়ে যান নরওয়ের আরেকজন স্ট্রাইকার। পরে তিনি গোল করে দেন। কিন্তু বন্ধুরা, এখানেও নাটক কিছু বাকি ছিল। রেফারি ভিএআর দিয়ে শনাক্ত করতে পারেন আর্লিং হাল্যান্ড নাকি ইংল্যান্ডের এক প্লেয়ারকে ধাক্কা দিয়ে ফালিয়ে দিয়েছেন। এই জন্য নরওয়ের সেই গোলটি কাউন্ট করা হয়নি। পরে বন্ধুরা, ইংল্যান্ডের ত্রাণকর্তা হয়ে আসেন জুড বেলিংহাম। প্রায় 92তম মিনিটের সময় মর্গান রজার ডি বক্সের বাইরে থেকে একটি দুর্দান্ত শট করেন, কিন্তু নরওয়ের গোলকিপার সেটি আটকাতে না পারলে সেটি এসে গোল করে দেন জুড বেলিংহাম। পরে বন্ধুরা, নরওয়ে অনেক অ্যাটাক চালালে আর তারা সমতা আনতে পারে না। তারপরে বন্ধুরা, এক্সট্রা টাইমের সময় শেষ হয়ে গেলে ইংল্যান্ড এই ম্যাচটি জিতে যায়। বন্ধুরা, আপনাদের মতে ইংল্যান্ড কি বিশ্বকাপটি জিততে পারবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন।